আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা জানেন যে কিছুদিন পরেই 2024 সালে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নার্সিং ভর্তি পরীক্ষার যে ওএমআর শিটটা কেমন হবে, তো সেই ব্যাপারে আজকে কথা বলবো, এবং যেই ভুল করলে যে তোমাদের যে ওএমআর শিট বাতিল হয়ে যেতে পারে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, উপরেই লেখা আছে, দেখো যে এখানে লেখা আছে তোমার কিউআর কোড এবং বারকোডের উপরে এই বক্সের 10টি অঙ্কের সেট কোডটি প্রশ্নপত্রে বর্ণিত সেট কোডের সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে। আচ্ছা, এখানে দেখো যে নিচে সেট কোড নামে 10টা সংখ্যা দেওয়া আছে এবং পাশে থাকবে তোমাদের যে প্রশ্ন, যে তোমরা যে প্রশ্ন দেখে পরীক্ষা দিবে, সেই প্রশ্নের উপরও এইরকম 10 সংখ্যার একটা নাম্বার থাকবে। প্রথমেই তোমরা মিলাই নিবে ওএমআর এবং প্রশ্নের উপর যে 10 সংখ্যার যে নাম্বার আছে, এই নাম্বারটা মিল আছে কিনা। যদি মিল না থাকে সেক্ষেত্রে তোমরা যে পরীক্ষার খাতাটা পরিবর্তন করে নিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা আসে, তোমরা রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার যেটা আছে, তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড দেখে ইংরেজিতে লিখবা, ঠিক আছে। তো যেইভাবে এসএসসিতে পূরণ করছো ঠিক ওইভাবেই দেখে পূরণ করবা। তোমার রোল অ্যাডমিট কার্ডে যেটা থাকবে ওইটা কোনো কাটা ছিঁড়া করা যাবে না, যে গোল বৃত্ত সম্পূর্ণ কালো কালি দিয়ে ভরাট করতে হবে, ঠিক আছে। সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা, যে অ্যাডমিট কার্ড দেখে পূরণ করবে, কোনো কাটা ছিঁড়া করবে না, বৃত্ত পূর্ণভাবে কালো বল পেন দিয়ে ভরাট করবে, ঠিক আছে। তারপর যেটা আর একটা গুরুত্বপূর্ণ, যেটার কারণে খাতা বাতিল হয়ে যেতে পারে, যে ক্যান্ডিডেট সিগনেচার হচ্ছে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে যে তোমরা সিগনেচারটা করেছো, ঠিক তুমি যদি ওইখানে বাংলায় লিখে থাকো তাহলে ক্যান্ডিডেট সিগনেচারে বাংলায় লিখবে, ওইখানে ইংলিশে লিখলে এই জায়গাও তুমি ইংলিশে লিখবে, ঠিক আছে। যদি তুমি ইংলিশে বাংলা দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমার সিগনেচার যদি না মিলে, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা বি কেয়ারফুল, এইখানে কিন্তু তোমরা সতর্ক থাকবা। অ্যাডমিট কার্ডে যেইভাবে সিগনেচার করছো ঠিক সেইভাবেই তোমরা এই ক্যান্ডিডেট সিগনেচারে এটা সিগনেচার করবা, ঠিক আছে। তারপর ক্যান্ডিডেট নেম, তো ক্যান্ডিডেট নেম তোমরা অ্যাডমিট কার্ডে যেটা দেয়া আছে ঠিক ওইটা দেখে লিখবে, ঠিক আছে। আর নিচের দুইটা তোমাদের কাজ না, যে পরীক্ষার দিন যে পরীক্ষক থাকবে সেই পরীক্ষক তোমাদের খাতায় সই করবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, যেন তোমাদের খাতা সই করা থেকে বাদ না পড়ে। যদি পরীক্ষকের সই না থাকে খাতায়, তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে, রেজাল্ট আসবে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার যেন অবশ্যই সই করে, এই বিষয়টা তোমাকে নিশ্চিত থাকতে হবে, ঠিক আছে। তারপর এই নিচে দেখতে পাবে যে তোমাদের যে 100টা এমসিকিউ আছে, সেই 100টা এমসিকিউ, ঠিক আছে। 100টা এমসিকিউ আছে, 100টা এমসিকিউ দাগাবা, দেখবা সিরিয়াল নাম্বার ঠিক রেখে দাগানোর চেষ্টা করবা। দেখা যাচ্ছে যে তুমি 30 নাম্বারের উত্তর দিতে গিয়ে 31 নাম্বারে দাগাই ফেলছো, বা দেখা যাচ্ছে 35 নাম্বারের উত্তর দিয়ে 34 নাম্বারে দাগাই ফেলছো, তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে 1-2টা ভুলের কারণে। তো ঠিক তোমরা সতর্কভাবে তোমাদের যে খাতা আছে এই খাতাটা পূরণ করবে। আশা করি সবার
যে স্বপ্ন নার্সিংয়ে পড়ার, সেই স্বপ্ন পূরণ হোক। আশা করি সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।